আসসালামাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ভীষণ মজার, খুবই টেস্টি ঝাল ঝাল কই মাছ ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 6টা কই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর মাছগুলো যেভাবে কেটে নিয়েছি কাটা জায়গায় লবণ হলুদ ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে খেতে খুবই ভালো লাগবে। এভাবেই করে খুব সুন্দর করে মাছগুলোতে লবণ হলুদ মেখে নিচ্ছি আর রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে খুব সহজেই ঝাল লবণ মাছের ভিতরে প্রবেশ করবে। আর এখানে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা রসুনের কোয়া। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মরিচগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। আর একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আর রসুনগুলো ভেজে নেব না, কাঁচা দেব, এতে করে রসুনের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, তেল সহ তুলে নিয়েছি। আর একই কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়েছি আর যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 2টা মাছ দিয়ে দিলাম। এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। কম আঁচে মাছ ভেজে নিলে মাছগুলো মুচমুচে হবে, ভাজার পরে নরম হবে না। ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আবারও একই কড়াইয়ে মাছ দিয়ে দিলাম। এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টিয়ে দেব। এভাবেই করে আমি সবগুলো মাছ ভেজে নেব। সময় ধরে মাছগুলো ভেজে নিতে হবে, এতে করে সুন্দর একটা কালার আসবে, মাছগুলো পুড়ে যাবে না। দেখুন মাছগুলো সুন্দর কালার হয়ে গেছে আর সবগুলোও ভাজা হয়ে গেছে। আর মরিচ পেঁয়াজগুলো পাটায় বেটে নেব, এজন্য পাটায় দিয়েছি শুকনা মরিচ, অল্প কিছু লবণ দিয়েছি। এখন মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচ বাটা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কাঁচা রসুনগুলো। কাঁচা রসুন দিয়েছি, এতে করে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালোভাবে বেটে নিচ্ছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন মরিচ পেঁয়াজ রসুনের বাটা মশলা দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। এভাবেই করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমার এই পদ্ধতিটা ফলো করে মাছ ভাজা খেতে পারেন, এতে দারুণ লাগবে, খুবই মজার হয়েছিল খেতে। আর রসুনটা কাঁচা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রসুনের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এভাবেই করে কই মাছ ভেজে রসুন বাটা দিয়ে খাবেন, খুবই টেস্টি হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।